সবচাইতে বড় দলিয়া, যার নগদ কোনো অর্থ নাই, যার কোনো রকমের কোনো সম্পদ নাই, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় ভিখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা বলো তোমাদের সবচাইতে বড় দলিয়াকে, ভিখারিকে, সবচাইতে বড় গরিবকে? তখন সাহাবীরা বললেন, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। আল্লাহর নবী, সবচাইতে বড় ভিখারি সেই, সবচাইতে বড় দলিয়া, যার নগদ কোনো অর্থ নাই, যার কোনো রকমের কোনো সম্পদ নাই, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় ভিখারী। আল্লাহ রাসূল তখন বলছেন, না, এই কারণে বড় ভিখারী নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। নবীজি বললেন, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারী কে? না তো এমন ব্যক্তি যারা সালাত নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে, সিয়াম নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে, যাকাত নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে, বহু আমল করেছে আর বহু আমলকে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির দেবে। আমার দিকে দেখেন, আল্লাহ রাসূলের ভাষাটা শুনে আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারিকে? এদিকে দেখেন, বেশি সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, সিয়াম পালন করেছে, নফল সিয়াম পালন করেছে, নফল সালাত আদায় করেছে, সাদকা করেছে, তার আমল বহু অনেক আমল করেছে, আর অনেক আমলে কিয়ামতের ময়দানে হাজির হবে। উদাহরণটা শুনেন আর ভালো করে মিলিয়ে নেন। ধরেন আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে। আব্দুর রহমান এত আমল করেছে, আমলের কারণে জান্নাতে যাচ্ছে। আল্লাহ রাসূলের কথা দেখেন, ওই লোকটা যখন জান্নাতে যাবে তখন আরেকজন ব্যক্তি কি বলবে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, তো আমাকে একদিন এক থাপ্পড় মেরেছে, জোরে এক থাপ্পড় মেরেছে, এখন বিচার করে দেন। তখন আল্লাহ আব্দুর রহমানকে জিজ্ঞাসা করবেন, আব্দুর রহমান কি বলছে, তোমাকে এক থাপ্পড় মেরেছ? আল্লাহর সঙ্গে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? কথা বলেন, আছে? কারো কোনো ক্ষমতা নাই। তখন বলছে, হ্যাঁ সত্যি মেরেছি। এখন কি হবে? এখন কিয়ামতের ময়দানে কি হবে? তুমি যে তাকে এক থাপ্পড় মেরেছো, এখন কি হবে? না তো তোমার আমলগুলো তাকে দিয়ে দাও। তখন ওই আব্দুর রহমানের আমলগুলো তাকে দিয়ে দাও। আবার আরেকজন এসে বলবে, আল্লাহ, আব্দুর রহমান ও আমার বাড়ির পাশে জমি ছিল, আমার প্রতিবেশী ছিল, আমার 1 কাঠা জমি সে মেরে নিয়েছে, 1 হাত জমি আইল দাবিয়ে দিয়েছে। তখন আল্লাহ বলবেন, এটা সত্য? বলছে, হ্যাঁ এটা সত্য। এখন কি হবে? না তো তার আব্দুর রহমানের আমল দিয়ে এটা পরিশোধ করা হবে। এইভাবে আমলগুলো দিতে 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 তার সমস্ত আমল সব শেষ হয়ে যাবে। আমলগুলো যখন শেষ হয়ে যাবে, আরেকজন টোটো চালক গিয়ে বলবে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান আমাকে একদিন 5 টাকা ভাড়া কম দিয়েছে, এটা দূরে থাক, আমাকে চোখ রাঙিয়ে জোরে জোরে উঁচু কণ্ঠে কথা বলেছে, ওর জোরে কথায় বলায় আমি আঘাত পেয়েছি, আমার এখনো ব্যথা। তখন আল্লাহ বলবেন, হ্যাঁ এটা সত্য। তখন আব্দুর রহমান বলবেন, হ্যাঁ এটা সত্য। এখন কি হবে? আব্দুর রহমানের কিন্তু আর কোনো আমলই নাই, সব শেষ হয়ে গেছে। এখন কি হবে? না তো এই যে টোটো চালকের পাপ আব্দুর রহমানকে দিয়ে দেওয়া। তো আল্লাহর নবী বলছেন,
আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি যারা বহু আমল কিয়ামতের ময়দানে হাজিরি দেবে, বহু আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কাকে মেরেছে, কাকে মিথ্যা কথা বলেছে, কার জমির আইন দাবিয়ে নিয়েছে, এইভাবে বিভিন্ন কারণে কাকে মেরেছে, কাকে মিথ্যা কথা বলেছে, কাউকে ধোঁকা দিয়েছে, কাউকে প্রতারণা দিয়েছে, এইরকম ভাবে তার পরিশোধ করতে করতে তার আমলগুলো যেন সব যেন শেষ হয়ে যাবে। আর এমন ভাবে তার আমলগুলো শেষ হয়ে যাবে রে, আর অন্যান্য অপরাধীরা যখন তার কাছে আসবে তার কোনো আমল থাকবে না, তখন তাদের পাপগুলো, তাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আর লোকটা জাহান্নামে চলে যাবে। তো বিশ্বনবী বলছেন এই ব্যক্তি হলো সবচাইতে বড় ভিখারি। এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় ভিখারি। তার মানে জাহান্নাম যাওয়ার কারণ কি বললেন? তার মানে যারা মানুষকে অনর্থক মারবে, জোরে কথা বলবে।